বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার এই ছোট আমলগুলোই আল্লাহর গোপন সাহায্য ডেকে আনে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ অনেক সময় ভাবে, আমি তো বড় কোনো আমল করতে পারছি না, তাহলে কি আল্লাহ আমাকে সাহায্য করবেন না? কিন্তু ইসলাম আমাদের শেখায় এক ভিন্ন সত্য। আল্লাহ বড় আমলের দিকে নয়, বরং খাঁটি নিয়ত ও ধারাবাহিক ছোট আমলের দিকে বেশি তাকান। অনেক সময় আপনি বুঝতেও পারেন না, কিন্তু আপনার জীবনের এমন কিছু ছোট ছোট কাজ, যেগুলো আপনি তুচ্ছ ভাবেন, সেগুলোর মাধ্যমেই আল্লাহ আপনার জন্য গোপনে দরজা খুলে দেন, বিপদ সরিয়ে দেন, আর এমনভাবে সাহায্য করেন যা আপনি কল্পনাও করেননি। এই ভিডিওতে আমরা জানব কোন কোন ছোট আমল আল্লাহর গোপন সাহায্য ডেকে আনে এবং কিভাবে এই আমলগুলো আপনার জীবন ধীরে ধীরে বদলে দিতে পারে। ১. অল্প হলেও নিয়মিত নামাজ আল্লাহর বিশেষ নজর কাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বুখারী ও মুসলিম। অনেকে ভাবে, আজ কষ্টে আছি, মন ভালো নেই, নামাজটা পরে পড়ব। কিন্তু বাস্তবতা হল, ঠিক সেই সময়েই নামাজ পড়া, ঠিক সেই সময়েই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে। আপনি হয়তো 2 রাকাত নফল পড়লেন বা কষ্টের মাঝেও ফরজ নামাজ ছাড়লেন না। এই ছোট কাজটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রক্ষা কবচ হয়ে যায়। অনেক বিপদ আসার আগেই এই নামাজই বিপদকে থামিয়ে দেয়, আপনি টেরও পান না। ২. মুখে আল্লাহর নাম, নীরব অথচ শক্তিশালী আমল। আপনি কি জানেন, চুপচাপ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এটিও একটি বড় আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তার দিকে বিপদ সহজে আসে না। আপনি হাঁটছেন, কাজ করছেন, একা বসে আছেন, কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু আপনার জিকির শুনছেন আল্লাহ। আর আল্লাহ যখন শোনেন, তিনি নীরবে ব্যবস্থা করেন। ৩. গুনাহ ছেড়ে দেওয়ার নীরব সিদ্ধান্ত, গোপন সাহায্যের বড় কারণ। কখনো এমন হয়, একটি গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু আপনি বললেন, না, আল্লাহ দেখছেন। কেউ জানল না, কেউ বাহবা দিল না, কিন্তু এই একটি না বলাই আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী আমল। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসে, আমি তার জন্য এমন পথ খুলে দিই যা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত ২-৩। এটাই গোপন সাহায্য। ৪. বাবা মায়ের প্রতি ছোট একটি ভালো আচরণ। আপনি হয়তো ভাবেন, আমি তো বড় কিছু করিনি, কিন্তু আপনি যদি মায়ের সঙ্গে নরম গলায় কথা বলেন, বাবার কথা মনোযোগ দিয়ে শোনেন, তাদের কষ্ট না দেওয়ার চেষ্টা করেন, এই ছোট ছোট আচরণ আল্লাহর দরবারে পাহাড় সম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। অনেক সময় আপনার দোয়া কবুল হয়, কিন্তু কারণটা আপনি বুঝতে পারেন না। কারণটা হতে পারে আপনার এই ছোট আচরণ। ৫. কাউকে কষ্ট না দেবার নিয়ত, অদৃশ্য নিরাপত্তা। আপনি হয়তো প্রতিদিন ভাবেন, আমি আজ কাউকে কষ্ট দেব না। এই নিয়তটাই একটি আমল। আপনি কারো সঙ্গে ধৈর্য ধরলেন, রাগ চেপে রাখলেন, অন্যায় হলেও ক্ষমা করলেন। এগুলো এমন আমল যেগুলোর বিনিময়ে আল্লাহ আপনার অজান্তেই শত্রু, বিপদ ও অশান্তি দূরে সরিয়ে দেন। ৬. কষ্টে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহের বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়া। সবচেয়ে কঠিন আমল কোনটা জানেন? কষ্টে থেকেও আল্লাহকে ধন্যবাদ দেওয়া। আপনি হয়তো কাঁদছেন, মন ভেঙে গেছে, তবুও বলছেন আলহামদুলিল্লাহ। এই একটি বাক্য আপনাকে আল্লাহের বিশেষ তালিকায় নিয়ে যায়, কারণ তখন আপনি বলছেন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করছি। আর আল্লাহ কখনো ভরসা রাখা বান্দাকে একা ফেলেন না। ৭. কারো জন্য গোপনে দোয়া করা। আপনি কারো জন্য দোয়া করলেন, সে জানল না, কেউ দেখল না, কিন্তু ফেরেশতা সঙ্গে সঙ্গে বলেন আমিন, এবং তোমার জন্য একই দোয়া।
এই দোয়াগুলোই অনেক সময় আপনার জীবনের কঠিন মুহূর্তে ঢাল হয়ে দাঁড়ায়। 8 ছোট হলেও হালাল রিজিকের চেষ্টা। আপনি হয়তো কম আয় করেন, কিন্তু হারাম থেকে দূরে থাকেন। এই সিদ্ধান্তটাই আল্লাহের গোপন সাহায্যের বড় চাবিকাঠি। হালাল রিজিক হয়তো কম, কিন্তু তাতে থাকে শান্তি, বরকত ও অদৃশ্য সাহায্য। প্রিয় বন্ধু, ছোট আমল বড় রহমত। আপনি হয়তো ভাবছেন, আমি তো কিছুই করছি না, কিন্তু সত্য হল আপনার এই ছোট ছোট আমলগুলোই আপনাকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, ভেঙে পড়ার আগেই ধরে রেখেছে। আল্লাহ আপনার জন্য কাজ করছেন, নীরবে, গোপনে, নিঃশব্দে। আপনি শুধু এই ছোট আমলগুলো ধরে রাখুন। ইনশাআল্লাহ একদিন বুঝবেন এই ছোট আমলগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। আপনার এই ছোট আমলগুলোই আল্লাহের গোপন সাহায্য ডেকে আনে। দ্বিতীয় পর্ব, যে আমলগুলো আপনি তুচ্ছ ভাবেন কিন্তু আসমানে আলোড়ন তোলে। অনেক সময় মানুষ বলে, আমি তো খুব সাধারণ একজন মানুষ, আমার ইবাদতও সাধারণ, তাহলে আল্লাহ কেন আমাকে আলাদা করে সাহায্য করবেন? কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাদের চেহারা বা বড় কাজ দেখি না, আমি দেখি তোমাদের হৃদয়। এই পর্বে আমরা জানব কিছু এমন ছোট নীরব আমল যেগুলো মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু এগুলোর কারণেই আল্লাহ একজন বান্দাকে অদৃশ্যভাবে রক্ষা করেন, ভেঙে পড়ার আগেই ধরে নেন। 9 ভাঙা মন নিয়েও হারাম থেকে নিজেকে বাঁচানো। আপনি কষ্টে আছেন, মন ভেঙে গেছে, হয়তো মনে হচ্ছে এইবার আর পারছি না। ঠিক সেই সময় যদি আপনি বলেন, না, এই পথে আমি যাব না, এই একটি সিদ্ধান্ত আপনাকে আল্লাহের বিশেষ সাহায্যের যোগ্য করে তোলে। কারণ কষ্টের সময় গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে কঠিন আমল, আর কঠিন আমলের পরই আসে সবচেয়ে গোপন সাহায্য। 10 নিঃসঙ্গতায় আল্লাহকে ডাকা। কেউ নেই, কথা বলার মানুষ নেই, মনটা ভারী। আপনি চুপচাপ বললেন, ইয়া আল্লাহ। এই এক শব্দের দোয়াই আপনার আর আসমানের মাঝে একটি সরাসরি দরজা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার খুব নিকটে থাকেন যখন বান্দা তাকে একান্তে ডাকে। অনেক সময় মানুষ সাড়া দেয় না, কিন্তু আল্লাহ দেন, নীরবে, ধীরে, অথচ নিখুঁতভাবে। প্রতিশোধ না নিয়ে নিজেকে থামিয়ে দেওয়া। আপনার প্রতি অন্যায় হয়েছে, আপনি চাইলে পাল্টা আঘাত করতে পারতেন, কিন্তু আপনি বললেন, আল্লাহর উপর ছেড়ে দিলাম। এই ধৈর্যটাই আল্লাহর গোপন সাহায্যের সবচেয়ে বড় চিহ্ন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আপনি হয়তো সেই মুহূর্তে হারলেন, কিন্তু আসমানে আপনি জিতে গেলেন। চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচা। আজকের দুনিয়ায় চোখের গুনাহ থেকে বাঁচা একটি নীরব জিহাদ। আপনি স্ক্রিন বন্ধ করলেন, চোখ নামিয়ে নিলেন, নিজেকে বললেন, এটা আমার জন্য নয়। এই ছোট কাজটাই আপনার ঈমানকে শক্ত করে, আর আল্লাহ আপনার হৃদয়ে নূর বাড়িয়ে দেন। এই নূরই পরে সিদ্ধান্ত, সম্পর্ক ও জীবনে আলো হয়ে আসে। নিজের দোষ স্বীকার করে তাওবা করা। আপনি হয়তো কারো সামনে নয়, কিন্তু আল্লাহর সামনে মাথা নত করলেন, বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। এই একটি বাক্য আপনাকে আল্লাহর রহমতের দরজায় এনে দাঁড় করায়। কারণ আল্লাহ পছন্দ করেন ভাঙা হৃদয়ের তওবা। কষ্ট নিয়েও কাউকে হাসানো। আপনার নিজের মন ভালো নেই, তবুও আপনি অন্য কাউকে সান্ত্বনা দিলেন, একটু হাসালেন। এই কাজটা আপনার নিজের দুঃখের চেয়েও বড় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ভাইয়ের মুখে হাসি ফোটানো সাদাকা। অনেক সময় আল্লাহ আপনার দুঃখ কমান এই একটি হাসির বদলায়। গোপনে দান, যা কেউ জানে না। পরিমাণ কম হতে পারে, কিন্তু নিয়ত খাঁটি। আপনি এমনভাবে দান করলেন যেন বাম হাতও জানে না। এই দানই বিপদ আসার আগেই বিপদ ফিরিয়ে দেয়। কারণ গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সময় মতো নামাজ, ইভেন মন না চাইলেও। মন নেই, মন বসছে না, তবুও আপনি নামাজে দাঁড়ালেন। এই নামাজই বলে দেয় আপনি আল্লাহকে ছাড়েননি। আর যে বান্দা আল্লাহকে ছাড়ে না, আল্লাহ তাকে কখনো ছাড়েন না। দুঃসময়ে কোরআনের একটি আয়াত। পুরো কোরআন পড়া না পারলেও একটি আয়াত পড়া, এই একটি আয়াতই আপনার হৃদয়ে শান্তি নামিয়ে আনে। কারণ কোরআন কষ্টের সময় নাজিল হয়েছিল।
আপনি হয়তো ভাবছেন আমি তো খুব ছোট ছোট কাজই করছি, কিন্তু এই ছোট কাজগুলোর তালিকায় আল্লাহর কাছে আপনার পরিচয়পত্র। এই আমলগুলোই আপনাকে অদৃশ্যভাবে আগলে লাগছে। আপনি বুঝুন বা না বুঝুন, আল্লাহ আপনার পাশে আছেন। আপনার এই ছোট আমলগুলোই আল্লাহর গোপন সাহায্য ডেকে আনে। তৃতীয় পর্ব, যখন আপনি কিছুই করতে পারছেন না, তখনও আল্লাহ আপনার জন্য কাজ করছেন। মানুষ ভাবে যখন আমি কিছু করতে পারি না তখনই বুঝি সব শেষ, কিন্তু ঈমান বলে ঠিক তখনই আল্লাহ সবচেয়ে বেশি কাজ করেন। এই পর্বে আমরা জানব এমন কিছু অত্যন্ত সাধারণ অথচ গভীর আমল, যেগুলো আপনি দুর্বল অবস্থায় করলেও আল্লাহ সেগুলোকে বানিয়ে দেন আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। 18 শুধু আল্লাহর উপর ভরসা রেখে চুপ করে থাকা। কখনো এমন সময় আসে কথা বলার শক্তি নেই, ব্যাখ্যা দেবার ইচ্ছা নেই, আপনি শুধু মনে মনে বললেন আল্লাহ জানেন। এই নীরব ভরসাটাই সবচেয়ে শক্ত দোয়া, কারণ আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। 19 কান্না না এলেও আল্লাহর সামনে বসে থাকা। আপনি হয়তো কাঁদতে পারছেন না, কিন্তু সিজদায় বসে আছেন। এই বসে থাকাটাও ইবাদত, কারণ আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন, চোখের পানির অপেক্ষা করেন না। অনেক সময় এই নীরব বসে থাকাই আল্লাহর রহমত নামিয়ে আনে। 20 নিজের কষ্ট লুকিয়ে কাউকে দোয়া করা। আপনি নিজে ভেঙে পড়েছেন, তবুও অন্য কারো জন্য দোয়া করলেন। এই আমলটা আল্লাহর কাছে খুবই প্রিয়, কারণ এতে থাকে নিঃস্বার্থতা, আর নিঃস্বার্থ দোয়ার প্রতিদান আসে অদৃশ্যভাবে। 21 ইয়া আল্লাহ তুমি জানো। এই ছোট্ট বাক্য, অনেক দোয়া জানা না থাকলেও এই বাক্যটা জানলেই যথেষ্ট। এই বাক্যের মানে, হে আল্লাহ, আমি আর কিছু বলতে পারছি না। আল্লাহ এই দোয়াটা সবচেয়ে আগে শোনেন। 22 তাওবার নিয়ত, ইভেন বারবার পড়ে গেলেও। আপনি হয়তো একই গুনাহে বারবার পড়ে যাচ্ছেন, তবুও যদি মনে মনে বলেন, হে আল্লাহ, আমি ছাড়তে চাই, এই নিয়তটাই আপনাকে আল্লাহর রহমতের ভেতরে রাখে, কারণ আল্লাহ চান ফিরে আসার চেষ্টা। 23 আশা ছেড়ে না দেওয়া, ইভেন দেরি হলেও। দোয়া করেছেন, সময় পার হচ্ছে, কিন্তু ফল আসছে না, তবুও যদি বলেন আল্লাহ নিশ্চয়ই দেবেন, এই আশা রাখাটাই সবচেয়ে বড় ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো। 24 ছোট নেক কাজকে ছোট না ভাবা। আপনি ভাবেন এতে কীই বা হবে, কিন্তু আসমানে লেখা হয় বন্দা চেষ্টা করছে। এই চেষ্টার মূল্যই একদিন বড় সাহায্য হয়ে ফিরে আসে। 25 শুকর আদায়, ইভেন সব ঠিক না থাকলেও। সব ঠিক নেই, তবুও আপনি বললেন আলহামদুলিল্লাহ। এই বাক্যটাই কষ্টকে রহমতে বদলে দেয়, কারণ শুকর নিয়ামত বাড়িয়ে দেয়। 26 আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকা। আপনি বললেন না কেন আমার সাথে, বরং বললেন আল্লাহর হিকমত আছে। এই আত্মসমর্পণই আল্লাহর সবচেয়ে বড় সাহায্য টেনে আনে। প্রিয় বন্ধু, আপনি একা নন। আপনি হয়তো ভাবছেন আমি তো খুব দুর্বল, কিন্তু আল্লাহ দুর্বল বন্দাকেই সবচেয়ে বেশি আগলে রাখেন। আপনার এই ছোট আমলগুলোই আপনাকে বাঁচিয়ে রেখেছে, ভেঙে পড়তে দেয়নি, আর ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যখন ভাবছেন কিছুই হচ্ছে না, ঠিক তখনই আল্লাহ সব ঠিক করে দিচ্ছেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন এই ছোট আমলগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সাহায্য ছিল। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।